কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুর নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে, আমার গুরু মায়ের নূরের কদমে ভক্তি ও চুম্বন রেখে, মুর্শিদ আওলাদ শাহ সুফি সৈয়দ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীরের নূরের কদমে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে, আওলাদে মুর্শিদ বাবা নাহিদ শামসে তাবরিজ আল জাহাঙ্গীরের নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে, আমার মুর্শিদের সমস্ত আওলাদগণ আলে বাবা জাহাঙ্গীরের সমস্ত বংশধরের নূরের কদমে ভক্তি ও চুম্বন রেখে আমি কিছু বলতে শুরু করলাম। দয়াল বাবা জাহাঙ্গীর আজকে 25শে জানুয়ারি 2022 সাল, রোজ মঙ্গলবার। এই 25শে জানুয়ারি 2022 সাল, এই 25শে জানুয়ারি বাবা জাহাঙ্গীরের ঘরে, বাবা জাহাঙ্গীরের কোলে, বাবা জাহাঙ্গীরের সবচেয়ে আদরের মা রুকিয়ার জান যিনি, মা রুকিয়ার প্রাণ যিনি, বাবা জাহাঙ্গীরই বলছেন সারা দুনিয়া একদিকে, মা রুকিয়ার কাছে বাবা নাহিদ শামসে তাবরিজ আরেক দিকে। আমি বাবা জাহাঙ্গীরের জবান মুবারক থেকে, আমার মুর্শিদের জবান মুবারক থেকে শুনছি যে দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাশে রাখা হয় আর বাবা নাহিদ শামসে তাবরিজকে যদি এক পাশে রাখা হয়, মা রুকিয়াকে জিজ্ঞেস করলে সে বাবা নাহিদ শামসে তাবরিজের কথাই বলবে। এত আদর করত বাবা নাহিদ শামসে তাবরিজ আল জাহাঙ্গীর। আজকে সেই মহামানবের শুভ আবির্ভাব দিবস, শুভ আগমন দিবস। মহানবী বলছে, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার ইতরাতকে ভালোবাসো, আমার বংশকে ভালোবাসো। এটা সকল ওলি আল্লাহই বলছে, মহানবী নিজে বলেছেন, মাওলা আলীও তাই বলেছে, সবাই একইভাবে যে তোমরা আমার বংশকে ভালোবাসো। মহানবীর সামনে সবাই বায়াত গ্রহণ করছে, কিন্তু ভগবান মানে অস্বীকার এবং পাশ কাইটা গেছে। কিন্তু মহানবীর ওফাতের পরে, মহানবী জাহিরিভাবে থাকা অবস্থায় গাদিরে ঘুমে মাওলা আলীকে দাঁড় করাইয়া, মাওলা আলীকে সামনে রাইখা সমস্ত সাহাবায়ে কেরাম থেকে ওয়াদা গ্রহণ কইরা, তারপরে মাওলা আলীর কাছে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কি করলো? বায়াত গ্রহণ করাইল। সবাই কিন্তু করলো, একজনও কিন্তু ওই সময় অস্বীকার করে নাই, না আমি করুম না, না আমি বায়াত দিব না, তা কিন্তু করে নাই। কেন? কারণ ওই সময় মহানবী উপস্থিত, স্বয়ং জাহিরিভাবে দেখতাছে, তো মহানবীর সামনে তো কেউ না করব না। মহানবী যখনই চোখ বন্ধ করছেন, পর্দা গ্রহণ করলেন, আমরা ইতিহাসে দেখতে পেলাম মহানবীকে রওজায় রাখার জন্য মাত্র 21-22 জন ছিল। ইতিহাসেই পাই, কেউ বলে 13 জন, কেউ বলে 21-22 জন। তাহলে 1,29,000 গেল কই? 1,29,000 সাহাবীর সামনে, 1.25 লক্ষ সাহাবীর সামনে যে গাদিরে ঘুমে মহানবী কি করলো? সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, শুধু কি সাহাবারা, ওইখানে কি সমস্ত আলে রসুলেরা বায়াত গ্রহণ করে নাই মাওলা আলীর কাছে? মাওলায়াত যদি না থাকে, আধ্যাত্মবাদ থাকে কোথায়? মাওলায়াত যদি না থাকে, বেলায়েত যদি না থাকে, সুফিবাদের অস্তিত্বটা থাকে কোথায়? কারণ গার্জেন তো লাগবো, হাদি তো লাগবো, খলিফা শাসনকর্তা দেশ চালাইছে, সরকার চালাইছে, কিন্তু নফসকে পবিত্র করতে, খান্নাস মুক্ত করতে তো মাওলাকে লাগবে। কারণ মুক্তি মাওলা ছাড়া অন্য কেউ দিতে পারে না। মুক্তি বাংলা শব্দ, মুক্তির আরবি হচ্ছে কোরআনের ভাষায় নাজাত। নাজাত দিবে মাওলায়। মাওলা আলীর মাওলা মহানবী,
আবার খাজা বাবা নিজে বলতেছে, খাজা বাবার মাওলা হইল মাওলা হুসাইন, খাজা বাবা নিজে বলতে আছে। তাহলে আমাদেরকে মহানবীকে সবাই মানে, মাওলা আলীকে মানতে গেলেই কষ্ট। ওই সময় ইমানদার পাওয়া যায় খুব কম, মুনাফিকি পাওয়া যায় বেশি। বাবা জাহাঙ্গীরকে মানা খুব সহজ, সবাই মানে, কে না মানে। কিন্তু বাবা জাহাঙ্গীরের মনোনীত, বাবা জাহাঙ্গীরের ঘোষিত, বাবা জাহাঙ্গীরের যে দান, সেই বাবা বেদম ওয়ারসিকে মানা খুব কঠিন। এইখানে ইমানটা নড়বড়া হয়ে যায়। বাবা জাহাঙ্গীর মানা সহজ, বাবা জাহাঙ্গীরের বাণীও মানা সহজ, কিন্তু বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করা বড় কঠিন। এর থেকেও বেশি কঠিন বাবা বেদম ওয়ারসিকে গ্রহণ করা। মানা আর গ্রহণ করা এক না। যে মানে তাকে ভক্ত বলে, আর যে গ্রহণ করে তাকে মুরিদ বলে। ভক্ত আর মুরিদ কখনো এক না। ভক্ত এক জিনিস, মুরিদ আরেক জিনিস। তাহলে ভক্ত আর মুরিদের জাউ পাকায় ফেলায়, লাবড়া পাকায় ফেলায়, বুঝতেও পারে না, এইটুক নাই। আবার ভক্ত মুরিদ খলিফা এক না। আবার ভক্ত মুরিদ খলিফা এবং আওলাদ এক না, অনেক তফাৎ। আবার ভক্ত মুরিদ খলিফা আওলাদ এবং মুর্শেদ আওলাদ এক নয়। মুর্শেদের পরেই সবচেয়ে উঁচু স্তরে হচ্ছে মুর্শেদ আওলাদ। আর মুর্শেদ আওলাদ তখনই হয় যখন মুর্শেদ পর্দা গ্রহণ করে। মুর্শেদ থাকা অবস্থায় মুর্শেদ আওলাদ না। তাহলে এখন সত্য জানলে কি সত্য সবাই মানতে পারে? বেদম বাবা খুব সুন্দর একটা কথা বলছে আজকে, যে খলিফা থেকে সার্টিফিকেট নিলাম, খলিফা থেকে সার্টিফিকেট নিলাম। আল্লাহ বলছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। আল্লাহ এও বলছে কি, যে তোমরা সবুর এবং সবুরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। নাস্তাঈন, নাস্তাঈন মানে হচ্ছে মস্তানি সাহায্য। নাস্তাঈনের মাসদার দাউন হচ্ছে মাস্তান। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে মাস্তান। ওই যে আমরা কোরআনে সূরা ফাতিহায় পড়ি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার মস্তানি সাহায্য চাই। মস্তানি সাহায্য কি বুঝেন? আল্লাহ কয় ভাবে সাহায্য করে? আল্লাহ রহমান রূপে সাহায্য করে, আল্লাহ রহিম রূপে মুক্তি দেয়, আল্লাহ মস্তান রূপ ধারণ করে সাহায্য করে। সেই মস্তানি সাহায্য কি ধান চাইল আটা তেল নুন সাবান এগুলা টাকা পয়সা? গবেষণা করেন না যে মস্তানি সাহায্য কি। এর জন্য আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। নাস্তাঈন মস্তানি সাহায্য চাও, বে শহীদ, সাবরে মানে ধৈর্যের, ওয়া এবং সালাত এবং সালাতের মাধ্যমে। দুইটা মাধ্যম কি মস্তানি সাহায্য চাইতে, একটা হলো সালাত, একটা হলো সবুর। পরক্ষণে যায় এইখানেই বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ মাস সাবিরিন ধৈর্যশীলের সাথে থাকি। ধৈর্য ধরে সালাত করবার কইছে, সার্টিফিকেটের লেগে ধৈর্য ধরা হলেন না 1.5 বছর। সার্টিফিকেটের লেগে 1.5 বছর ধৈর্য ধরা পারেন নাই। আরে তাকাদা এমন লোক আমার কাছে আইছে, ভোটার আইডি কার্ডের ফটোকপি আর ছবি লইয়া, এটা না বেদম বাবারে দিয়ে আমি কই সার্টিফিকেট কে পাইবো? আপনি শাশুফি কে, আপনি খলিফা কে, আপনি সাধনা কে করছেন আপনি, আমি ছবি আর আইডি কার্ড দিবার জন্য আমার কি কুদুর বলত পাইছেন নি? যার যার কান্দা হে হে কান্দেন, মোল্লার মতো কান্দেন না। আল্লাহ কি তুমি তামাম জাহানের মুসলমানদের মাফ করে দাও। আরে তুই আগে মাফ লো, ও কিন্তু একবার কেন আল্লাহ তুমি আমারে মাফ করো, ওইটা কয় না অমুকের চাচারে মাফ করো, সৌদি সাহেবের বাপেরে মাফ করো, খান সাহেবের বাপেরে মাফ করো। এটা সাধু মধ্যেও আছে যে সাধু সাধছে, আর যে অরিজিনাল সাধু হ্যাঁ তো দুয়াই বইলা যায়। কি ফরিয়াদ করবো? কারণ তার এই বিশ্বাস আছে তার মাওলা তার সব জানে। আমি মাওলা সম্পর্কে জানি না, কিন্তু আমার মাওলা সব জানে। আমি কি চাম তার কাছে?
অনেকে লেখাও ফেলায় কৃপা করো মহারাজ। মহারাজ মানে কি একটু বলি। রাজা সে হয় একটা রাজ্যের অধিপতি, একটা দেশের একটা ভৌগোলিক সীমারেখার যে কর্তা কর্ণধার, সে হয় রাজা। আর মহারাজা কে হয় জানেন? জাগতিক এই সয় সম্পদ দুনিয়াবি যাহা কিছু আছে এইগুলা নিয়ে যারা চলাফেরা করে তারা হয় রাজা। আর মহারাজ, মহারাজ হচ্ছে সে দিলের রাজ্যে রাজত্ব করে। দিলের রাজ্যের কোনো সীমা নাই, মনের রাজ্যের কোনো সীমা নাই। মনের রাজ্য অসীম, দিলের রাজ্য অসীম। এর জন্য দিলের রাজ্যের মধ্যে যে রাজত্ব করে তাহাকে বলা হয় মহারাজ। আর মহারাজ হচ্ছে আমার দিলের জন্য, আমার জন্য বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর তুমি আমার মহারাজ। এই মহারাজ আমার মনকে তোমার মতো চালাও, আমার মতো যেন না চলে। কৃপা করো মহারাজ। খাজা বাবার শানে কাওয়ালি আছে না? কৃপা করো মহারাজ, দয়া করো, দয়া চাই, সাহায্য চাই। দিলের রাজা খাজা বাবা হুসাইন বাবাকে বলেছে, হে কি শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দিন হস্ত হুসাইন, দিন পানা হস্ত হুসাইন, শাহ হস্ত হুসাইন বাদশাহ। বাদশাহ কাকে বলে? যে দিলের রাজ্যে রাজত্ব করে, যে দিলের রাজ্যে চলে, যে মনের রাজ্যে রাজত্ব করে, সে হচ্ছে বাদশাহ। বাদশার বাদশাহ কামলেওয়ালা, যে দো জাহানের বাদশাহ, দিলেরও বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, দিলেরও বাদশাহ, পৃথিবীরও বাদশাহ। এর জন্য বলা হয় বাদশার বাদশাহ কামলেওয়ালা। মোল্লারা এটারে বানায় দু জাহানের বাসা, মানে জান্নাতেরও বাসা, দুনিয়ারও বাসা। আরে জান্নাত আর দুনিয়া পাশাপাশি থাকে পাগল, তাও থাকে দিলে। দুনিয়াও দিলে থাকে, জান্নাতও দিলে থাকে। দুনিয়ার অবস্থানও মনের মধ্যে, জান্নাতের অবস্থানও মনের মধ্যে। এই দুইটাই মনের মধ্যে, অন্য কোনো জায়গায় না। এইটা জানতে হইলে কি করতে হবে? কি করতে হবে? সর্বপ্রথম মুর্শিদের কাছে সমর্পণ। কি সমর্পণ? বলতাছে আত্মসমর্পণ। এটা কইলে কয় নাই যে ধন সম্পদ সব সমর্পণ, কারণ আত্মসমর্পণের কাছে ধন সম্পদ কিচ্ছু না। যেরকম আমার এই দেহে, আমার এই দেহের মধ্যে, দেহ চলে কার কমান্ডে? দেহকে চালায় তো মনে। মনে, মনেরে চালায় কে? প্রাণে। মন আর প্রাণ কি? এরা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। প্রাণকে বলে মুসলমান করতে বলে নাই, বলছে মনকে মুসলমান করো। তোমার মনটা মুসলমান না, কারণ প্রতিটা নফসই পবিত্র। যখনই এই নফসের সাথে কামনা যুক্ত হয় তখনই সে হয় অপবিত্র। তুমি মুসলমান করবা মনেরে, মনেরে মুসলমান করো মানে আত্মসমর্পণ করো। এখন মনের তো আর সুন্নতে খাতনা দেওয়া যাইব না, দেহের নয় দিলেন। মনের সুন্নতে খাতনা হইব? এটা সম্ভব না। দেহের সুন্নতে খাতনা দেওয়া যায়, তা আবার সবাই দেয় না। মুসলমান এখন জাতের হয়ে গেছে। সালাত, সালাত কি মুসলমানের জন্য বলছে? না, সালাত বলছে ঈমানদারের জন্য, বিশ্বাসীর জন্য। বিশ্বাসীর জন্য, বিশ্বাসীর জন্য হচ্ছে সালাত। সেই বিশ্বাসী যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। আর বিশ্বাস দেখানোর জিনিস না, বিশ্বাস হৃদয়ের জিনিস। বিশ্বাস দেহে থাকে না, বিশ্বাস টুপিতে থাকে না, বিশ্বাস দাড়িতে থাকে না, বিশ্বাস পাঞ্জাবিতে থাকে না, বিশ্বাস টাকনুর উপরেও থাকে না। বিশ্বাস কোন জায়গায় থাকে না? কপালের কালা দাগে সেজদা দিতে দিতে গাও বানায় ফেলাই, এইখানেও থাকে না। বিশ্বাস কাটা কাপড়ে থাকে না সাধু। ও সাধু, এই কাটা কাপড়ে বিশ্বাস থাকে না। বড় বড় দাড়ি মুছে বিশ্বাস থাকে না। লম্বা লম্বা চুল জটার মধ্যে বিশ্বাস থাকে না। মৌলানা সাহেব মাথায় পাগড়ি পিন্দে, সাধু লম্বা জটা রাখে। মৌলানা সাহেব দাড়ি মুছ সাইডে রাখে, সাধু কি করে? দাড়ি মুছ লম্বা করে রাখে। দুইটাই বলে অনুষ্ঠান, একটা শরীয়তি মোল্লার অনুষ্ঠান, একটা মারে ভতি মোল্লার অনুষ্ঠান। দুইটাই বলে মোল্লার মধ্যেই রয়ে গেছে। অনুষ্ঠান ফকিরি না। বাবা জাহাঙ্গীর বলেছেন, তুমি ওজিফা পাঠ করবা, তুমি ওজিফা পাঠ করবা, আমলিয়াত হাসিল করবা, কামালিয়াত হাসিল করবা না। কামালিয়াত ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে দিমু। কেউ বলার নাই, আমার ইচ্ছা, আমি যাকে খুশি তাকে দিমু। কেমনে দিব? ফুৎকার, ওয়ানুফাক্তু মিন রুহি, আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম। সামনে বয়ে থাকলো, বুঝার ক্ষমতা নাই, রূহ ফুৎকার অলরেডি হয়ে গেছে, মুর্শিদ করে দিছে। একমাত্র মুর্শিদ রূহ ফুৎকার করে, কামেল আল্লাহর ওলি রূহ ফুৎকার করে, অন্য কেউ করে না। কারণ একমাত্র কামেল আল্লাহর ওলি জাগ্রত রূহের অধিকারী।
সে স্বয়ংভূ হয়ে থাকে। এই স্বয়ংভূ সে নিক্ষেপ করে। এর জন্য আল্লাহ শব্দের অর্থ মুসলমানই জানে না আল্লাহ কাকে বলে। আল শব্দের অর্থ একমাত্র, ইলা, আল ইলা মানে আল্লাহ, আল ইলা আল্লাহ, আল মানে একমাত্র। পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু একমাত্র প্রশংসা, আল মানে একমাত্র, ইলা মানে উপাস্য, স্বয়ংভূ একমাত্র উপাস্য যে সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর একমাত্র উপাস্য যার করা হয় সে যখন প্রকাশিত হয় তখন সে হয় রাব্বুল আলামিন, সমস্ত আলমের। বিশ্বনবী হয় না, বিশ্বনবী হয় না, নবী হয় মহানবী, বলা হয় রহমাতাল লিল আলামিন। বিশ্বকে বলা হয় আলম, আলম মানে একটা পৃথিবী, আলামিন মানে দুইটা, আলামাইনে সমস্ত, আলামিন সমস্ত। আমার সাল্লাকে ইল্লা রহমাতাল লিল আলামিন।